আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরা অনুশীলনী 11 কয়ের পরিমাপ চ্যাপ্টারের সম্পূর্ণ সলিউশনটাকে তোমাদের জন্য ভিডিও করে দিয়ে দিচ্ছি। তোমাদের যেটা বুঝতে প্রবলেম, যে অঙ্কটা বুঝতে প্রবলেম, ওটা বারবার দেখে বুঝতে পারবে, এই জন্যই দেওয়া। তো শুরু করি। এখানে ফার্স্ট কোশ্চেন বলছে, দেখো, তপনের উচ্চতা কত মিটার, কত ডেকামিটার। তপনের উচ্চতা মূলত দেওয়া আছে মিটারে, এই মিটারটাকে আমাদের ডেকামিটারে নিতে হবে। এই হচ্ছে তপনের উচ্চতা 18 ডেকামিটার, 1.18 মিটার। এটাকে আমাদের নিতে হবে ডেকামিটারে। ডেকামিটারে নিলে, মিটার থেকে ডেকামিটারে গেলে কি হয় দেখো, এই হচ্ছে মিটার আর এই হচ্ছে ডেকামিটার। এখান থেকে এদিকে গেলে 10 দিয়ে ভাগ হয়, তাই আমরা 10 দিয়ে ভাগ করেছি। 10 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দুটা এক অঙ্ক ডানে চলে যাবে। দশমিক বিন্দুটা এক অঙ্ক ডানে যাবে, বামে যাবে, এখান থেকে এখানে চলে যাবে। উত্তরটা হচ্ছে 0.118। সেকেন্ড কোশ্চেন বলছে, পলাশের উচ্চতা কত মিলিমিটার। পলাশের উচ্চতা মূলত দেওয়া আছে মিটার এবং সেন্টিমিটারে। মিটার থেকে মিলিমিটারে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। এই যে হচ্ছে মিটার, এখান থেকে আমরা যাব মিলিমিটারে। একটা একক, দুইটা একক, তিনটা একক মানে হচ্ছে 1000 দিয়ে গুণ করতে হয়। তো মিটার থেকে মিলিমিটারে গেলে 1000 দিয়ে গুণ, আর সেন্টিমিটার থেকে মিটারে গেলে 10 দিয়ে গুণ। সাইড নোট দেখলেই বুঝতে পারবে যা আছে। এটাকে 1000 দিয়ে গুণ করলে 2000, আর এটাকে গুণ করলে হচ্ছে 120। তাই পলাশের উচ্চতা হচ্ছে 2120 মিটার। নেক্সট কোশ্চেন, তপন ও পলাশের মোট উচ্চতা কত। তপন ও পলাশের মোট উচ্চতা কত মিটারে চেয়েছে। এখন পলাশের উচ্চতা উদ্দীপকে, তপনের উচ্চতা উদ্দীপকে মিটারে দেওয়া ছিল, আর পলাশের উচ্চতা দেওয়া ছিল মিটার এবং সেন্টিমিটার। এটাকে টোটাল মিলিমিটারে নেওয়া আছে। এই মিলিমিটারে নেওয়া উচ্চতাটাকে আমরা প্রথমে মিটারে নিয়ে নিব। মিটারে নিলে মিলিমিটার থেকে মিটার 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ করলে হয় 2.12, লাস্টের শূন্যটা থাকে না। এখন আমরা লিখি যে তপন ও পলাশের মোট উচ্চতা। এই হচ্ছে তোমার তপনের উচ্চতা উদ্দীপক থেকে নেওয়া হয়েছে 1.18, আর পলাশের উচ্চতা এখানে আমরা বের করেছি 2.12। এই দুটো যোগ করলে 3.30, লাস্টের শূন্য আমরা রাখি না। লাস্টে বলছে অর্ণব ও সুজয়ের মধ্যে কার উচ্চতা বেশি। এখন কথা হলো, যদি কারো উচ্চতা কারো ওজন কম্পেয়ার করা হয়, তাহলে একই এককে থাকতে হয়, একই একক। এখন একজনের একক দেখো, অর্ণবেরটা সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার, সুজয়েরটা আছে মিলিমিটারে। তো আমাদের দোনোটাকে একই এককে নিতে হবে। তো আমরা বড় থেকে ছোট এককে চলে যাব সব সময়, তাহলে দশমিক আসবে না। যদি নির্দিষ্ট করে বলে না দেয় যে কোনটা থেকে কোনটায় যেতে হবে, তাহলে বড় থেকে ছোট যাব অলওয়েজ। তাহলে এই 125কে আমরা 10 দিয়ে গুণ করে মিলিমিটারে নিয়েছি। মিলিমিটারে নিলে আসলো হচ্ছে 1250 মিলিমিটার। 1250 মিলিমিটার হচ্ছে অর্ণবের উচ্চতা। আর সুজয়ের উচ্চতা দেওয়া ছিল 1225 মিলিমিটার। যেহেতু 1250 বড়, 1225 ছোট, যারটা বড় তার উচ্চতা বেশি। নেক্সট, তুমি বাজার থেকে 2 কেজি 500 গ্রাম চাল, 3 কেজি তেল, 1 কেজি 800 গ্রাম আম এবং 400 গ্রাম বাগদা চিংড়ি কিনলে। ফার্স্ট কোশ্চেন, তুমি কত গ্রাম চাল ক্রয় করলে। এই কথার অর্থ হচ্ছে তুমি চাল কতটুকু কিনেছো, এটাকে গ্রামে নিতে হবে, এই হচ্ছে কথা। তো চালের পরিমাণটা হচ্ছে 2 কেজি 500 গ্রাম। 2 কেজি 500 গ্রামকে গ্রামে নিলে, এই 500 অলরেডি গ্রামে আছে, 2 কেজি গ্রামে নেই। 2 কেজিকে 1000 গুণ করবা, গ্রাম হয়ে যাবে। তাহলে এখানে আসবে 2000, আর এখানে আছে 500। সাইড নোট, 1 কেজি সমান 1000 গ্রাম। 2500 গ্রাম চাল ক্রয় করলে। খ নম্বরে বলেছে তোমার ক্রয়কৃত আমের পরিমাণ কত। আমের পরিমাণ হচ্ছে 1 কেজি 800 গ্রাম, শিটে দেওয়া আছে। ওই 1 কেজি 800 গ্রামকে কেজিতে নিতে হবে। 1 তো অলরেডি কেজিতে আছে, আর মাঝখানে যোগ চিহ্ন। 800 গ্রামকে কেজিতে নিলে 1000 ভাগ করতে হয় 0.8। এখান থেকে দশমিকটা সবার ডান থেকে 1, 2, 3 একক বামে যায়। বামে গেলে এই শূন্যগুলোর দাম থাকে না, তাই 0.8 যোগ করলে হয় 1.8 কেজি।
গ নাম্বার বলছে 3 কেজিকে সেন্টিগ্রামে পরিণত করো। 3 কেজি ছিল হচ্ছে তেলের পরিমাণ, এই হচ্ছে তেলের পরিমাণ 3 কেজি, এটাকে আমরা সেন্টিগ্রামে নিব। 1 কেজি সমান সমান এখান থেকে দেখো এই হচ্ছে কিলোগ্রাম, কিলোগ্রাম থেকে যদি সেন্টিগ্রামে যাই, কিলোগ্রামের জন্য 1, 1টা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য, 5টা শূন্য। কিলো থেকে সেন্টিগ্রামে গেলে 1-এর পরে 5টা শূন্য এমন সংখ্যা দিয়ে গুণ করতে হয়, ডিরেক্ট সেন্টিগ্রামে চলে গেলাম। 1 কেজি সমান সমান এত সেন্টিগ্রাম, তাহলে এটার উত্তর এটাই 3 লক্ষ সেন্টিগ্রাম। নেক্সট কোশ্চেন বলছে চাল, আম ও মাছের মোট ওজন কত গ্রাম? চালের ওজন এই জায়গায় গ্রামে বের করা আছে, আমের ওজন কেজিতে বের করা আছে, মাছের ওজন শীটে 400 গ্রাম দেওয়া আছে। তো এই একটাই শুধু গ্রামে নেই, 1.8, 1.8কে প্রথমে আমরা গ্রামে নিব। তো দেখো খ হতে পাই আমের পরিমাণ 1.8 কেজি, এই 1.8 কেজিকে প্রথমে 1000তে গুণ করবে, গ্রাম হয়ে যাবে 1800। এখান থেকে দশমিকটা 3 অঙ্ক ডানে যাবে, 8 নিজেই একটা অঙ্ক আর 2টা শূন্য দিবে। লাস্টে বলছে চাল, আম ও মাছের মোট ওজন কত কেজি? এইটা চালের ওজন, এটা মাছের ওজন, সরি এটা আমের ওজন, এটা মাছের ওজন, টোটালটা যোগ করলে হয় 4700 গ্রাম, 4700 গ্রাম। এটা আমাদের 2 নংয়ের সমাধান ছিল। এখন আমরা 3 নং প্রশ্নটা দেখি। রশিদ ব্যাপারীর 289 কেজি চাল থেকে মতিনের কাছে কিছু চাল বিক্রি করছে আর হচ্ছে তপনের কাছে কিছু চাল বিক্রি করছে। তো আমাদের বলেছে প্রথমে মতিন কত গ্রাম চাল ক্রয় করলেন। তো মতিনের চাল যদি আমরা বের করতে চাই, মতিনের চালটা বের করতে হলে মতিন আসলে ক্রয় করছে 127 কেজি 675 গ্রাম, এটাকে গ্রামে নিতে হবে, এটা অলরেডি গ্রামে আছে। 127 কেজিকে গ্রামে নিবে 1000তে গুণ করে, 127-এর পরে আবার 3টা শূন্য যোগ করলে আবার এই 3টা শূন্যের জায়গায় 6, 7, 5 এরা যে হাজির হবে, উত্তর হয়ে যাবে 1,27,675 গ্রাম। নেক্সট কোশ্চেন বলছে তপনের ক্রয়কৃত চালকে কেজিতে রূপান্তর করো। মতিনেরটাকে যেমন গ্রামে নিলাম, তপনের ক্রয়কৃত চালকে কেজিতে নিব। তপন কিনছে 39 কেজি 125 গ্রাম, এটা কেজিতেই থাকবে 39, 125কে 1000তে ভাগ করবা, কেজি হয়ে যাবে। যখনই ভাগ বা গুণ করবে তখনই কিন্তু একক চেঞ্জ হয়ে যাবে, 1 কেজি সমান সমান এত গ্রাম। তো এখানে 39 থাকলো, এটাকে 1000তে ভাগ করলে 0.125, এই 39-এর সাথে 0.125 পাশাপাশি জাস্ট বসে যাবে, মাঝখানে দশমিক যোগ করলে এটাই হয়। আর যদি ডিটেলস না বোঝো, ডিটেলস যোগ করে নেবা উপরে নিচে লিখে। এরপরে বলছে মতিন ও তপন একত্রে কী পরিমাণ চাল ক্রয় করলো। এখানে কোনো একক বলেনি, একক বলে নাই, তারপরও আমি কেজিতে নিয়ে করেছি, কারণ লাস্টে কেজি থেকে বিয়োগ করতে হবে এই জন্য। তো কেজিতে নিয়ে যদি করি, এই মতিনেরটা ছিল গ্রামে, এটাকে কেজিতে নিব, আর তপনেরটা তো অলরেডি কেজিতে আছে। তো মতিনেরটাকে 1000 দিয়ে ভাগ করবা, 1000 ভাগ করলে কেজি হয়ে যাবে 127.675 কেজি। এরপরে আমরা লিখছি মতিন ও তপন একত্রে ক্রয় করলেন, এই হচ্ছে মতিনেরটা 127.657 আর তপনেরটা হলো 39.125, টোটাল যোগ করলে হয় 166.800। এটা অন্যভাবেও করা যাবে, এখানে কোনো একক মেনশন করে বলেনি, তাই এই গ নাম্বার এবং ঘ নাম্বার অন্যভাবেও করা যাবে। অন্য ভাবটা বলতে মতিন ক্রয় করলো এত কেজি এত গ্রাম, তপন ক্রয় করলো এত কেজি এত গ্রাম, মোট ক্রয় করলো, কেজিরটা আলাদা যোগ করবা, গ্রামেরটা যোগ করবা। তারপরে আবার এই বিয়োগ করার ক্ষেত্রে ওইভাবে করতে পারবা যেটা আমি গ নাম্বারে বললাম। আমি যেহেতু কেজিতে নিয়েছি তাই এইভাবে লিখছি। দেখো রশিদ ব্যাপারীর কাছে চাল ছিল এত কেজি, এতর পরে একটা শূন্য রেখেছি কেন? কারণ আমি এইখানে একটা দশমিকের পরে একটা অঙ্ক আছে এই জন্য। তো এখান থেকে আমরা বিয়োগ করলে পাই 122.2 কেজি। সেমভাবে এই চাল টালের আর একটা অঙ্ক হচ্ছে 4 নাম্বার, এটা আলু দিয়ে একই টাইপের অঙ্ক। লতিফ মিয়া 598 কেজি আলু থেকে মালিকের কাছে এত কেজি এত গ্রাম, খালেকের কাছে এত কেজি এত গ্রাম এবং লিটনের কাছে এত কেজি এত গ্রাম বিক্রি করলেন। ফার্স্ট কোশ্চেন, লিটনের কাছে কত গ্রাম আলু আছে, মানে লিটন কত গ্রাম আলু কিনলো। মূলত লিটন কিনেছে এত কেজি এত গ্রাম, টোটালটাকে গ্রামে নিতে হবে। তাহলে কেজিটাকে আমরা 1000 গুণ করে গ্রামে নিব আর সাথে 348 গ্রাম যোগ করব।
89,348 গ্রাম। এটা লিটনেরটা কমপ্লিট। এবার মালেকেরটা প্রশ্ন বলছে লতিফ মিয়া মালেকের কাছে কত কেজি আলু বিক্রি করলেন। মালেকের কাছে বিক্রি করলেন বা মালেক ক্রয় করলেন হচ্ছে এত কেজি এত গ্রাম। যেহেতু কেজির কথা বলেছে কেজি ঠিক থাকবে, এই গ্রামটাকে কেজিতে নিবে 1000 ভাগ করলে হয় 0.256, এর সাথে এটা যোগ হয়ে যাবে। এরপরে গ নাম্বারে বলছে লতিফ মিয়া মোট কত কেজি আলু বিক্রি করলেন। এই কথার অর্থ হচ্ছে লিটন কত কেজি, মালেক কত কেজি, খালেক কত কেজি, তিনজনেরটা কেজিতে নেওয়ার পরে যোগ করতে হবে। একজনেরটা শুধু কেজিতে নেওয়া আছে মালেকেরটা। তাহলে খালেকেরটাতে শুরু করলাম। দেখো খালেক ক্রয় করলেন 134 কেজি 125 গ্রাম, শিটে আছে দেখো। এটাকে কেজিতে নিব, 134 ঠিক থাকবে, 125কে 1000 ভাগ করব, 0.125 আসবে। এটা যোগ করলে হয় 34.125। এই খ নাম্বারের স্টেপ আর গ নাম্বারের এইটুকু একদম সেম। এরপরে লিটন যেটা ক্রয় করেছিল এত গ্রাম, ওই গ্রামটাকে আমরা এই যে লিটন ক্রয় করলেন এত গ্রাম কেজিতে নিব, 1000 ভাগ করে, দশমিকটা এখান থেকে 3 অঙ্ক বামে এখানে গিয়ে বসবে, 89.348 কেজি। এখন আমরা মোট বিক্রি করার কথা বলছি, তিনজনটা যোগ করব। তাহলে লতিফ মিয়া মোট বিক্রি করলেন, এটা হচ্ছে মালেকের কাছে, এটা হচ্ছে খালেকের কাছে, এটা হচ্ছে লিটনের কাছে। তিনটা যোগ করলে 350.729, 350.729। এরপরে বলছে গহ নাম্বারে তার কাছে আর কত টন আলু থাকবে। টন মানে মেট্রিক টন, টন মানেই হচ্ছে মেট্রিক টন। তাহলে মোট আলু ছিল হচ্ছে 598.000। এটা হচ্ছে আমি এটা বিয়োগ করব, এখানে দশমিকের পরে 3টা অঙ্ক আছে বলেই এখানে 3টা অঙ্ক বানিয়েছি। এখান থেকে বিয়োগ করলে 271, আর এখান থেকে হচ্ছে 247.271 কেজি, কারণ কেজিতে ছিল কেজিতে বিয়োগ করেছি। এখন আমাদের চাইছে মেট্রিক টন, কেজি থেকে মেট্রিক টন চাইলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাই আমরা 1000 ভাগ করেছি, কারণ 1 মেট্রিক টন সমান 1000 কেজি। তাই ভাগ করলে দশমিক বিন্দুটা এখান থেকে আরও 3 অঙ্ক বামে চলে যায়, ওখানে চলে গেল। এটি উত্তর। 5 নং দেখো, অঙ্কন সাইকেল চালিয়ে 12 কিলোমিটার 5 হেক্টোমিটার 7 ডেকামিটার এবং অর্পণ সাইকেল চালিয়ে ঘন্টায় 10 কিলোমিটার 20 মিটার পথ অতিক্রম করে। ফার্স্ট কোশ্চেন, 10 কিলোমিটার 20 মিটারে কত মিটার? এটা অর্পণের দূরত্বটা। তাহলে দেখো 10 কিলোমিটার 20 মিটার, কিলোমিটার থেকে মিটারে গেলে 1000 দিয়ে গুণ, তাই আমরা 1000 দিয়ে গুণ করেছি, হলো 10,000 20 মিটার। অঙ্কনেরটা হচ্ছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটারে আছে, কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করবা, হেক্টোমিটারকে 100 দিয়ে গুণ করবা, আর ডেকামিটারকে 10 দিয়ে গুণ করবা। সাইড নোট 3টা, 1 কিমি সমান 1000 মি, 1 হেমি সমান 100 মি, 1 ডেকামি সমান 10 মি। তাহলে এখানে 12,570, 12,570। গ নাম্বারে বলেছে তারা ঘন্টায় একত্রে কত ডেকামিটার পথ অতিক্রম করে। এখন কথা হলো এই তথ্যটা হচ্ছে অর্পণের, এটা মিটারে আছে, এই তথ্যটা হচ্ছে অঙ্কনের, এটাও মিটারে আছে। সেম এককে আছে বলে আগে যোগ করবা, দেন ডেকামিটারে যাবা। তো যোগ করলে মিটারেই থাকবে উত্তর। তারা ঘন্টায় একত্রে অতিক্রম করে, এটা অর্পণের, এটা অঙ্কনের, টোটালটা মিটার। যোগ করলে 22,590 মিটার। মিটার থেকে ডেকামিটারে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। মিটার আর ডেকামিটার দেখবা পাশাপাশি একক, এই মিটার এই ডেকামিটার। মিটার থেকে ডেকামিটারে গেলে 10 দিয়ে ভাগ, আর 10 দিয়ে ভাগ করলে জাস্ট একটা শূন্য বাদ হয়ে যায়, তাই উত্তর হচ্ছে 22,59। নেক্সট বলেছে অঙ্কন কত ঘন্টায় কত মিটার পথ বেশি অতিক্রম করে। এখন শুরুতেই তো আমরা তাদেরটা মিটারে বের করে রেখেছি, এটা হচ্ছে অর্পণেরটা, এটা অঙ্কনেরটা, এটি জাস্ট বিয়োগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। এটা নর্মাল একটা হিসাব, অঙ্কন অতিক্রম করে এত মিটার, অর্পণ এত, বিয়োগ করলে থাকে 2550 মিটার। এখন আমরা 6 নং, যেটা তোমাদের এইচপি দিয়েছিলাম, অনেকেই এটা খুব ভয় পাচ্ছিল, পারি না এই সেই। 6 নংটা একদমই কোনো অঙ্কের পর্যায়ে পড়ে না, মানে একবার দুর্বল কোয়ালিটির অঙ্ক। তারপরও বুঝিয়ে দিচ্ছি, দুর্বল কোয়ালিটি হোক আর সবল কোয়ালিটি হোক, তোমাদের তো বুঝতে হবেই, কিছু করার নেই। তাই আমরা এখন 10 নং বোঝাচ্ছি। দেখো 6 নং বোঝাচ্ছি। কাপড়ের পরিমাপকে ডেসিমিটারে প্রকাশ করো। কাপড় আছে 300 সেন্টিমিটার, ওইটাকে আমরা ডেসিমিটারে নেব। দেখো কাপড়ের পরিমাপ 300 সেমি, সেমি থেকে ডেসিতে আসলে ঠিক
এই হচ্ছে তোমার সেন্টিমিটার, এখান থেকে ডেসি 1 একক পিছনে, 1 একক পিছনে মানে 10 দিয়ে ভাগ, তাই 10 দিয়ে ভাগ করেছি। 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য থাকবে না, বা দশমিক এখানে বসবে, শূন্যের দাম নাই, তাই 30। নেক্সট, 20টি শার্ট তৈরি করতে কত সেন্টিমিটার কাপড় লাগবে? তাহলে 20টি শার্টের জন্য ব্যবহার করা হচ্ছে 300 সেন্টিমিটার, কারণ কাপড়ই ছিল 300 সেন্টিমিটার, ওটিতে 20টি শার্ট বানাবে। তাহলে একটি শার্টের জন্য কত? 300কে 20 দিয়ে ভাগ করবা, 15 সেন্টিমিটার কাপড় লাগবে। নেক্সট কোশ্চেন, একটি শার্টের মজুরি মানে খরচ, প্রতিটি শার্টের মজুরি 450 টাকা হলে সবগুলো শার্ট, প্রতিটি শার্ট মানে একটা শার্টের মজুরি এত টাকা, সবগুলো মানে 20টি শার্টের মজুরি কত? এত টাকা, 20 দিয়ে গুণ করবা, 9000 টাকা। আবার বলছে কাপড়ের পরিমাপকে, মানে 20টি শার্ট তৈরি করার জন্য প্রয়োজনীয় কাপড়ের পরিমাপকে মিটারে প্রকাশ করো। 20টি শার্ট তৈরির জন্য কাপড়ের পরিমাপ ছিল 300 সেন্টিমিটার, এটিকে মিটারে নেবা, মিটারে নিলে 100 দিয়ে ভাগ, কারণ 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, 3 মিটার উত্তর। 7 নঙে যাই। সুভাষ, প্রভাস, সন্তোষ 3 ভাই, প্রভাসের ওজন 33 কেজি 5 হেক্টোগ্রাম 6 ডেকাগ্রাম 5 গ্রাম, সন্তোষের ওজন 20 কেজি 8 হেক্টোগ্রাম 6 গ্রাম। আবার বলছে সুভাষের ওজন প্রভাসের ওজনের দ্বিগুণ। তো ফার্স্ট কোশ্চেন, প্রভাসের ওজন, এটাকে অনেক বড় একটা স্টেপ, আমরা কিন্তু অতি সহজে শেষ করে দিয়েছি। যেমন প্রভাসের ওজন হচ্ছে 33 কেজি 5 হেক্টোগ্রাম 6 ডেকাগ্রাম 5 গ্রাম। টোটাল জিনিসটাকে কেজিতে নিতে বলেছে, 33 তো কেজিতে আসেই, হেক্টোগ্রাম থেকে কেজি গেলে 10 দিয়ে ভাগ, ডেকাগ্রাম থেকে কেজিতে গেলে 100 দিয়ে ভাগ, আর গ্রাম থেকে কেজিতে গেলে 1000 দিয়ে ভাগ, টোটালটা কেজি হয়ে গেল। সাইড নোট এখানে দেওয়া আছে, দেখো 1 কেজি সমান সমান 10 হেক্টোগ্রাম, 100 ডেকাগ্রাম, 1000 গ্রাম, সব 1 কেজি সমান সমানই হয়, এই জন্য এখানে 33 থাকবে, এখানে 0.5, 0.006, 0.005, এগুলো সব যোগ করলে এইভাবে আসে। যোগফলটা একটা করে দেখাইছি, 33.565। এরপরে প্রভাস ও সন্তোষের মোট ওজন কত কেজি? এখন প্রভাসের ওজন আমরা কেজিতে অলরেডি নিয়ে রেখেছি, সন্তোষের ওজনটাকে যেখানে 20 কেজি 8 হেক্টোগ্রাম 6 ডেকাগ্রাম, 6 গ্রাম, এটাকে কেজিতে নিব, দেন যোগ করব। তো সন্তোষের ওজন দেখো 20 কেজি 8 হেক্টোগ্রাম 6 গ্রাম, হেক্টোগ্রামকে 10 দিয়ে ভাগ করছি, গ্রামকে 1000 দিয়ে ভাগ করেছি, সাইড নোট পাশে আছে। এখানে 20 0.8 হয়, এখানে 0.006 হয়, যোগ করলে হয় 20.806। এখন মোট দুজনের মোট, প্রভাস ও সন্তোষের মোট, প্রভাসেরটা এটা, সন্তোষের এইটা, যোগ করলে হয় 54.371 কেজি। তারপরে বলছে সুভাষের ওজন প্রভাসের ওজনের দ্বিগুণ, ওখানে দেওয়া ছিল দ্বিগুণ মানে 2 গুণ, 2 দিয়ে গুণ, তাহলে ক হতে পাই প্রভাসের ওজন হচ্ছে এত কেজি, তাহলে সুভাষের ওজন হবে এই কেজিকে 2 দিয়ে গুণ করবে, নর্মাল ডান দিক থেকে 2 দিয়ে গুণ করে 0.3 অঙ্ক পরে বসিয়ে দিয়ে উত্তর হয়ে যাবে। নেক্সট, সুভাষের ওজন সন্তোষের ওজন অপেক্ষা কত বেশি? সুভাষের ওজন এই যে এখানে বের করলাম 67.3130, আর সন্তোষের ওজন এইখানে বের করা আছে 20.806, এই দুটোকে বিয়োগ করতে হবে, তাই করেছি। এটা থেকে এটা বিয়োগ করলে 46.324 কেজি। এটা গেল আমাদের 7 নং। তারপরে আমাদের হচ্ছে 8 নং। 8 নংয়ে একজনের বাড়ি, শিখার বাড়ি, আর এখানে আছে রেখার বাড়ি, এখানে সাউথ পয়েন্ট স্কুল বোঝানো হয়েছে। এখানে একটা ডিস্টেন্স দেওয়া আছে 3 কিলোমিটার 2 ডেকামিটার, এই জায়গায় একটা ডিস্টেন্স দেওয়া আছে 2 হেক্টোমিটার 7 মিলিমিটার, এইখানে একটা ডিস্টেন্স দেওয়া আছে 5 কিলোমিটার 7 ডেকামিটার। ফার্স্ট কোশ্চেন, শিখা ও রেখার বাড়ির মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার? মানে এই তথ্যটাকে সেন্টিমিটারে নিতে হবে, তো আমরা ওই তথ্যটাকে সেন্টিমিটারে নেই। এই শিখা ও রেখার বাড়ির মধ্যবর্তী দূরত্ব 3 কিলোমিটার 2 ডেকামিটার। কিলোমিটার থেকে সেন্টিমিটারে গেলে 1 লক্ষ দিয়ে গুণ, ডেকামিটার থেকে সেন্টিমিটারে গেলে 1000 দিয়ে গুণ, এই হচ্ছে কিলোমিটার। এখান থেকে তুমি সেন্টিমিটার মানে এই পর্যন্ত যাবে, একক গুণে দেখো 1 2 3 4 5টা 5টা শূন্য, 1-এর পরে 5টা শূন্য। আর ডেকামিটার থেকে সেন্টিমিটারে গেলে 1-এর পরে 3টা শূন্য, 1 2 3 মানে 1000। তো আমরা একটাকে গুণ করব 1 লক্ষ দিয়ে, একটাকে গুণ করব 1000 দিয়ে, গুণ করার পরে যোগ করব, যা হয় তাই। নেক্সট বলছে
শিখা স্কুলে যেতে কত ডেকামিটার পথ অতিক্রম করে? শিখা মূলত স্কুলে যাবে বেসিক্যালি এইখান দিয়ে 5 কিলোমিটার 60 ডেকামিটার। এই 5 কিলোমিটার 60 ডেকামিটারকে ডেসিমিটারে নিতে হবে। কিলোমিটারকে ডেসিমিটারে নিলে 10,000, আর ডেকামিটার থেকে ডেসিমিটারে গেলে 100, গুণ করলে যা হয় সেটা। নেক্সট, রেখা স্কুলে যেতে কত মিটার পথ অতিক্রম করে? রেখা স্কুলে যাবে এখান দিয়ে, এইটাকে মিটারে নিতে হবে, এই দুইটাকে। তো হেক্টোমিটারকে মিটারে নিলে 100 দিয়ে গুণ, কারণ হেক্টোমিটারের একটু দুইটাকে পরে মিটার, এ হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ হবে। আর মিলিমিটার থেকে মিটার আসলে 1000 দিয়ে ভাগ হবে, গুণ করলে হয় 200, আর এখানে ভাগ করলে হয় 0.007, যোগ করলে 200 পূর্ণ সংখ্যা, এর সাথে দশমিক সংখ্যা যোগ হবে না, দশমিক সংখ্যা জাস্ট দশমিকের পরে বসে যাবে। নেক্সট বলেছে যে শিখা যদি রেখার বাড়ি হয়ে স্কুলে যায়, মানে একবার এখানে যাবে আর এখান থেকে এখানে স্কুলে আসবে, দুইটা, এখানে একটা দূরত্ব দেওয়া, এখানে একটা দূরত্ব দেওয়া, এই দুইটাকে মিটারে নিতে হবে। এটা অলরেডি মিটারে নেওয়া, কারণ মিটারে নিতে বলেছে তাই। তাহলে প্রথমটাকে আমরা ক হতে পাই, এটাকে আগে মিটারে নিলাম 30, এটা মিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটার আসলে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ করলে এই দুটো শূন্য থাকে না, তাই 3 শূন্য 2 শূন্য থাকে। এটা ওই দূরত্বকে মিটারে নিলাম, আর এখানে একটা মিটারে নেওয়া আছে, এই দুটো যোগ করতে হবে। সুতরাং শিখা রেখার বাড়ি হয়ে স্কুলে যেতে অতিক্রম করবে এই দূরত্বর সাথে এই দূরত্ব যোগ করবা, তো এই দুটো যোগ করলে হয় এই 200 যোগ হবে এর সাথে, আর দশমিক ডান পাশে থেকে যাবে, তাই 3220.007। 9 নম্বর, সৌরভ সৌরভ 15 টাকা দিয়ে 250 মিলিলিটার 1 বোতল খাবার পানি কিনে ক্রয় করে দেখো তার কাছে আর 5 টাকা অবশিষ্ট আছে। এই ক্রয় করে পর্যন্ত রাখো, বাকিটুকু বাদ দিয়ে দাও, এটা কোনো কাজে লাগে না, ক্রস বাদ, ক্রয় করে পর্যন্ত রাখলাম। ওকে, ফার্স্ট কোশ্চেন, এরূপ 40টি বোতল কিনলে কত মিলিলিটার জুস পাওয়া যাবে? এটা আমাদের বইয়েরই একটা অঙ্ক, শুধু এখানে জুস দেওয়া ছিল, এখানে পানি। তাহলে একটি বোতলে পানি আছে এত মিলিলিটার, 40টিতে আছে, এটাকে গুণ করবা 40 দিয়ে গুণ করলে হয় 10,000 মিলিমিটার। হ্যাঁ বাবা রেখে দাও, পরে খেলো। 10,000 মিলিমিটার থেকে আমরা যাব মিটারে, আমাদের মিলিলিটার থেকে আমাদের লিটারে প্রকাশ করতে বলছে, আর লিটারে প্রকাশ করা তোমরা জানো 1000 দিয়ে ভাগ করতে হয়, তাই আমি এটাকে 1000 দিয়ে ভাগ করেছি। এইখানে ভাগ করলে 1000 দিয়ে ভাগ করলে 3টা শূন্য বাদ হয়ে যায়, এখানে দাও, বাবার লাগবে, বাবু দাও, থ্যাংক ইউ বাবা। হ্যাঁ আমার, হ্যাঁ এটা একটু ছোটো। 1000 দিয়ে ভাগ করলে 3টা শূন্য বাদ হয়ে যাবে, এখান থেকে 3টা থাকে 10, তাই 10 লিটার। এভাবেও ভাবতে পারো 1000 10,000 ভাগ করলে 1000 এই 10 থাকবে। নেক্সট, 1 বোতল পানির মূল্য 15 টাকা, আর সৌরভের লেগেছিল 15 বোতল, 35 বোতল, জাস্ট গুণ। 1 বোতল পানির মূল্য এত টাকা, 35 বোতল পানির মূল্য কত সেটা বের করলাম। সৌরভের বোনের জন্মদিনে, আবার সৌরভের বোনের জন্মদিনে 50 লিটার পানি লাগলে কতগুলো বোতল লাগবে? এরূপ এইখানে আসো, এই 40টি বোতল, এই যে 40টি বোতলে আমরা যখন লিটারে বের করলাম 10 লিটার পানি, তাহলে এই 10 লিটার পানির জন্য 10 লিটার পানির জন্য লাগে হচ্ছে 40টি বোতল। 1 লিটারের জন্য কত, আর হচ্ছে 50 লিটারের জন্য কত? 10 লিটার পানির জন্য বোতল লাগে 40টি, 1 লিটারের জন্য কত, 50 লিটারের জন্য কত? 10 দিয়ে যে কোনো একটাকে কেটে দিও, 40কেও কাটতে পারো, 50কেও কাটতে পারো, তোমার ইচ্ছা, 200টি। এরপরে 10 নং, রেজা প্রতি মিনিটে 45 মিটার হাঁটে, মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার হাঁটে, রেজা প্রতি সেকেন্ডে কত সেন্টিমিটার হাঁটে? রেজার তথ্য দিচ্ছিল মিনিট আর মিটারে, এটাকে আমরা কনভার্ট করে নিয়ে নেব। দেখো আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, রেজা এখন 1 মিনিটের পরিবর্তে 60 সেকেন্ডে হাঁটে, আবার 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এটা আমরা জানি। তাহলে 45 মিটারে 4500 সেন্টিমিটার, তাহলে কিন্তু রেজার তথ্যটা মিনিট আর মিটারে নেই, এখন আমরা কনভার্ট করে সেকেন্ড আর সেন্টিমিটারে নিয়ে আসছি। তাই রেজা 60 সেকেন্ডে হাঁটে 4500 সেন্টিমিটার, 1 সেকেন্ডে কত ভাগ করলে হয় 75 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম? 75 সেন্টিমিটার হয়ে গেল এখানে। তাহলে
রেজা আমার কাছে নিয়ে যাও। রেজা প্রতি সেকেন্ডে হাঁটে 75 সেন্টিমিটার আর মিনা প্রতি সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার। তাহলে যেহেতু মিনা দ্রুত হাঁটে, কারণ 80 বড় 75 ছোট, মিনা দ্রুত হাঁটে, তাই উত্তর হবে মিনা। আর এখানে কলমের দাগ পড়ছে, এটা কেটে দেওয়া হয় নাই, চিন্তা করো না। নেক্সট গ নম্বরে বলেছে রেজা ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারে। 1 ঘন্টার বিষয়, তাই আমরা জানি 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। রেজা 1 মিনিটে হাঁটে 45 মিটার দেওয়া ছিল, তাই 60 মিনিটে হাঁটবে 60 দিয়ে গুণ 2700। এই এককটা আছে মিটারে, এটাকে আমাকে প্রকাশ করতে হবে কিলোমিটারে। মিটার থেকে কিলোমিটারে গেলে 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ করলে 0.1 2 3 অঙ্ক বামে এখানে বসবে, তাই উত্তর 2.7। নেক্সট 11 নম্বরে ক নাম্বার বলছে অমিতাভ বাবুর ক্রয়কৃত জুসের পরিমাণকে মিলিলিটারে প্রকাশ করো। উনি জুস কিনছে এত মিলিলিটার, 1.25। ওই 1.25 লিটারে ছিল, মিলিলিটারে নিলে 1000 দিয়ে গুণ করতে হয়, করলাম। উত্তর হলো 1250, কারণ 1000 দিয়ে গুণ করলে 0.3 অঙ্ক বামে যায়, 1 2 আর একটা অঙ্ক হচ্ছে 0। নেক্সট বলেছে, এই খ নাম্বার স্টেপই তোমাদের জন্য একটু ডিফিকাল্ট। দুধ ও পানির পরিমাণের সমষ্টিকে ডেসিলিটারে প্রকাশ করো। অর্থাৎ কি পরিমাণ দুধ কিনছে, কি পরিমাণ পানি কিনছে, এটাকে ডেসিলিটারে নিতে হবে। দুধ কিনছে 5 লিটার, এটাকে ডেসিলিটারের সহজ, 10 দিয়ে গুণ করলেই হয়। কিন্তু পানির ব্যাপারটা দেখো, 2 লিটার 2 ডেসিলিটারের, এই 2 লিটার 2 ডেসিলিটারের মানে হচ্ছে একটি বোতলে আছে 2 লিটার 2 ডেসিলিটার, আর উনি কিনছে 5 বোতল। এই সবগুলোকে ডেসিলিটারে নিয়ে আমাদের যোগ করতে হবে। তো চেষ্টা করি। দুধের পরিমাণ 5 লিটার, লিটারকে 10 দিয়ে গুণ করলে ডেসিলিটার হয়, সাইড নোট দেওয়া আছে, 50 ডেসিলিটার হয়ে গেল। পানি 1 বোতল পানি হচ্ছে এত লিটার এত ডেসিলিটার, যে বললাম 5 বোতল কিনছে, 1 বোতলে আছে 2 লিটার 2 ডেসিলিটার, এটাকে আমরা 10 দিয়ে গুণ করলে ডেসিলিটার হয়, সাথে 2 ডেসিলিটার 22 ডেসিলিটার। এই 22 ডেসিলিটার হচ্ছে 1 বোতল পানির পরিমাণ, কিন্তু উনি ভদ্রলোক বোতল কিনছে 5টা, তাই 5 বোতল পানির পরিমাণ 5 দিয়ে গুণ করবো 110 ডেসিলিটার। এখন যোগ করব দুধ ও পানির পরিমাণের সমষ্টি। এটা দুধের পরিমাণ ছিল ডেসিলিটারে, আর পানির পরিমাণ ডেসিলিটারে, 160 ডেসিলিটার। উত্তর 160 ডেসিলিটার। গ নাম্বার বলেছে প্রতি মিলিলিটার তেলের দাম এত টাকা হলে তিনি কত টাকার তেল কিনেছিলেন। তিনি তেল কিনেছিলেন 4 লিটার 50 সেন্টিলিটার 10 মিলিলিটার। এই টোটাল জিনিসটাকে প্রথমে মিলিলিটারে নিতে হবে। তেলের পরিমাণ 4 লিটার 50 সেন্টিলিটার 10 মিলিলিটার। লিটারকে 1000 দিয়ে গুণ করলে মিলিলিটার, 50 সেন্টিলিটারকে 10 দিয়ে গুণ করলে মিলিলিটার, আর এই 10 মিলিলিটার আগেই ছিল। সাইড নোট যা করেছি তাই দেওয়া আছে। 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার, 1 সেন্টিলিটার সমান সমান 10 মিলিলিটার। টোটালটা যোগ করলে 4510 হবে, 4510। তেলের পরিমাণটাকে আমরা মিলিলিটারে নিয়ে ফেলেছি। এখন দেখো 1 মিলিলিটারের দাম দেওয়া আছে, 1 মিলি তেলের মূল্য বা দাম একই জিনিস, এত টাকা। সুতরাং 4510 মিলি গুণ করবা, গুণটা দেখানো আছে, দশমিকটা 2 অঙ্ক পরে বসবে। ডানের এই 0 দিলেও ভালো, না দিলেও ভালো, এটা সমস্যা না। নেক্সট 8টি বইয়ের গড় ওজন এত কেজি এত হেক্টোগ্রাম ডেকাগ্রাম। 8টি বইয়ের গড় ওজন 5 কেজি 6 ডেকাগ্রাম। ফার্স্ট কোশ্চেন, 5 কেজি 6 ডেকাগ্রামকে কেজিতে প্রকাশ করো। এই 5 কেজি 6 ডেকাগ্রামই হচ্ছে 8টি বইয়ের গড় ওজন। তো এটাকে যদি আমরা কেজিতে নেই, দেখো 5 কেজি 6 ডেকাগ্রাম, কেজি তো কেজিই থাকবে, ডেকাগ্রামকে কেজিতে নিলে 100 দিয়ে ভাগ করতে হয়, কারণ 1 কেজি সমান সমান 100 ডেকাগ্রাম। তাই 100 দিয়ে ভাগ করলে এখানে হবে 0.06। এইখান থেকে দশমিকটা 2 অঙ্ক বামে যাবে, একটা অঙ্ক 6 নিজেই আর একটা অঙ্ক 0, এটা যোগ করলে এটা হয় 5, 5-এর জায়গায় থাকবে, ঠিক দশমিকের পরে এটা অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে 8টি বইয়ের গড় ওজন, উদ্দীপকে দেওয়া আছে। তাহলে 8টি বইয়ের মোট ওজন কত, তাহলে ওইটাকেই তো আমরা নিতে পারি। ক হতে পাই 8টি বইয়ের গড় ওজন এত কেজি, সুতরাং 8টি বইয়ের মোট ওজন, গড় থেকে মোটে যাব, মোটে গেলে গুণ হয়, গুণ করা অতি সহজ। এই 6 × 8 = 48 বসায় দিলাম, আর 5 × 8 = 40 বসায় দিলাম, মাঝখানে দশমিক 2 অঙ্ক পরে হবে, 2 অঙ্ক পরে বসে গেল। নেক্সট কোশ্চেন বলছে এরূপ 12টি বই। এরূপ বলা মানে হচ্ছে এইরকম গড় ওজনের 12টি বই। গড় ওজন মানে একটার ওজন, তাহলে আমরা ক হতে পাই গড় ওজন এত কেজি। তাহলে ওই যে একটা আমরা অঙ্ক শিখেছিলাম, কমলা বা আপেল,
যে গড় ওজনের ভিত্তিতে 25টি কমলার মোট ওজন 8 অধ্যায় মনে করে দেখো, ওই রকম অঙ্কটা মূলত। তাহলে 12টি বইয়ের মোট ওজন হবে, এটাকে আমরা 12 দিয়ে গুণ করব। এরূপ বলার অর্থ হচ্ছে এই গড় ওজনটাকেই তোমাকে ব্যবহার করতে হবে। গড় ওজন মানে একটার ওজন, তাহলে 12টির ওজন কত, বিষয়টা এমন লিখবা এইভাবে। তাহলে 12টি বইয়ের মোট ওজন, এটাকে 12 দিয়ে গুণ করবা, 12 দিয়ে গুণ করলে হয় 60.62, কিন্তু উত্তর চেয়েছে হেক্টোগ্রামে। তো কেজি থেকে হেক্টোগ্রামে গেলে জাস্ট 10 দিয়ে গুণ, এই হচ্ছে কেজি বা কিলোগ্রাম, এই হচ্ছে হেক্টোগ্রাম। ডান দিকে যাচ্ছি, 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ করলে দশমিক, এখান থেকে এক অঙ্ক ডানে যাবে, ডানে যাওয়া মানে হচ্ছে 607.2 হেক্টোগ্রাম। এটা ছিল আমাদের অধ্যায় 11 কয়ের সবগুলো অঙ্ক, যার যেখানে যেখানে সমস্যা যতবার মন চায় দেখে নিও, সমস্যা যেন না থাকে। সবাই ভালো থেকো, আজকের জন্য আল্লাহ হাফেজ।